আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় ভাই বোনেরা, আজ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহিমা, তার একত্ব এবং আমাদের সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এটি একটি এমন একটি গুরুত্বপূর্ণ আলোচনা যা আমাদের ঈমানকে শক্তিশালী করবে এবং আমাদের জীবনের প্রকৃত অর্থ বুঝতে সাহায্য করবে ইনশাআল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সমস্ত সৃষ্টির স্রষ্টা এবং সমগ্র বিশ্বের মালিক। তিনি এক এবং অদ্বিতীয়। তার কোনো শরিক নেই, তার কোনো অংশীদারিত্ব নেই, কোনো পুত্র বা কন্যা তার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের জীবনের প্রতিটি দিক নির্ধারণ করেছেন। তিনি আমাদের সঠিক পথ প্রদর্শনের জন্য নবীদেরকে পাঠিয়েছেন, যারা আমাদেরকে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতে বলেছেন এবং শিরক থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন। আল্লাহর একত্ব এমন একটি মৌলিক বিশ্বাস যা সমস্ত নবী ও রাসূলগণের মাধ্যমে প্রচারিত হয়েছে। এই বিশ্বাসের সহজ অর্থ হল শুধুমাত্র আল্লাহই আমাদের ইবাদতের যোগ্য এবং তার সাথে কোনো কিছু বা কাউকে শরিক করা যাবে না। যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আর আমি প্রত্যেক উম্মতের নিকট রাসূল পাঠিয়েছি এই নির্দেশ দিয়ে, যেন তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে বেঁচে থাকো। সূরা নাহাল আয়াত নং ৩৬। কোরআনের বিজ্ঞান এবং আল্লাহর সৃষ্টির বিস্ময়। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন এমন একটি অসাধারণ কিতাব যা ১৪০০ বছর আগে অবতীর্ণ হয়েছে এবং এতে এমন অনেক বৈজ্ঞানিক তথ্য রয়েছে যা আজকের বিজ্ঞানেও প্রমাণিত। উদাহরণস্বরূপ সূরা আম্বিয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। যারা অবিশ্বাস করে তারা কি দেখে না যে আসমান এবং জমিন মিলিত ছিল, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম এবং আমি প্রত্যেক জীবত বস্তু পানি থেকে সৃষ্টি করেছি, তবু কি তারা ঈমান আনবে না? সূরা আম্বিয়া আয়াত নং ৩০। এই আয়াতটি মহাবিশ্বের সৃষ্টি এবং জীবনের উৎপত্তি সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। আজকের বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে মহাবিশ্ব একটি একক বিন্দু থেকে বিস্তৃত হয়েছে, যা বিগ ব্যাং থিওরি নামে পরিচিত। কোরআনের এই আয়াত এই তথ্যটি ১৪০০ বছর আগে উল্লেখ করা হয়েছে, যা কোরআনের বৈজ্ঞানিক নির্ভুলভাবে প্রমাণ করে। আমাদের আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি এত বিশাল এবং বিস্তৃত যে আমাদের ক্ষুদ্র মস্তিষ্ক তা পুরোপুরি উপলব্ধি করতে সক্ষম নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না কুরসিল্লাহ সাবআ সামাওয়াত কাখালকিহি ফি ফুলাহ। রাওয়াহু মুসলিম। আল্লাহর কুরসি ৭ আসমানের তুলনায় একটি আংটি মতো বা একটি বিশাল মরুভূমিতে রাখা হয়েছে। এই হাদিসটি আমাদেরকে আল্লাহর সৃষ্টির বিশালত্ব এবং তার মহিমার প্রতি আমাদের শ্রদ্ধা এবং বিনম্রতা প্রদর্শন করতে প্রেরণা দেয়। আমরা যখন আকাশের দিকে তাকাই এবং অসংখ্য তারার ঝলকানি দেখি, তখন আমরা আল্লাহর সৃষ্টির বিশালত্ব অনুভব করতে পারি। আমাদের পৃথিবী, সূর্য এবং গ্যালাক্সির এই বিশাল মহাবিশ্বের একটি ক্ষুদ্র অংশ মাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয়ই আসমানসমূহ এবং পৃথিবীর সৃষ্টিতে এবং ৭ দিনের পরিবর্তনের, রাত ও দিনের পরিবর্তনে বুদ্ধিমানদের জন্য রয়েছে নিদর্শন। সূরা আলে ইমরান ১৩০। আমাদের এই জীবন শুধুমাত্র একটি পরীক্ষা এবং আমাদের পরকালীন জীবনের জন্য প্রস্তুতি নেওয়ার একটি সুযোগ মাত্র। আমরা কিভাবে এই পরীক্ষায় উত্তীর্ণ হব তার উপর ভিত্তি করে আমাদের চিরস্থায়ী জীবন নির্ধারিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জীবনে
সঠিক পথ প্রদর্শনের জন্য কুরআন এবং নবীদের শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কে উত্তম আমলের দিক থেকে, আর তিনি পরাক্রমশালী, অতি ক্ষমাশীল। আল্লাহর প্রতি আমাদের দায়িত্ব হলো তার একনিষ্ঠভাবে ভালোবাসা এবং তার ইবাদত করা, তার নির্দেশিত পথে চলা। আমাদের জীবনের প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া উচিত। আমরা যখন সালাত আদায় করি, সিয়াম পালন করি, যাকাত প্রদান করি, হজ পালন করি, আমাদের উদ্দেশ্য হওয়া উচিত একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে কেবলমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সূরা আয-যারিয়াত ৫৬। সমাজে আমাদের দায়িত্ব হলো ইসলাম আমাদেরকে শুধু আল্লাহর ইবাদত করতে নয়, বরং সমাজের প্রতি আমাদের দায়িত্ব পালন করতেও নির্দেশ দিয়েছে। আমাদেরকে অন্যদের প্রতি সদয় হতে হবে, দয়া প্রদর্শন করতে হবে এবং সর্বদা ন্যায় বিচার করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুকুম ইলাইয়া উহাসিবুকুম আখলাকা। রাওয়াহুল বুখারী। তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার চরিত্র সুন্দর। আল্লাহর জ্ঞান এবং ভালোবাসায় পরিপূর্ণ হৃদয় প্রকৃত সুখ এবং সাফল্যের উৎস। আমাদের হৃদয়কে আল্লাহর জ্ঞান, ইলম, ভালোবাসা এবং তার প্রতি সম্পূর্ণ নির্ভরতার মাধ্যমে পূর্ণ করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তৌফিক দান করুন এবং আমাদের হৃদয়কে তার জ্ঞান এবং ভালোবাসায় পরিপূর্ণ করুন। আমিন।